চাকু ছিল ওদের হাতে, আমার গলা কাটতে গিয়েছিল। আমি যখন বলছে গলা কেটে দেবো, তখন আমি হাতটা এইভাবে করে দিয়েছি, তখন ওই চাকুটা আমার হাতে লাগে। 4 তারিখ পুলিশের সামনে কেস উইথড্র করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, না হলে বাইরে ঢুকতে দেবে না। পুলিশ আমাদেরকে ঢোকাতে পারেনি, আমি ঢুকতে পারছি না। আমার দিয়ে কেস দেখি আমাদেরকে বলে সব দেয়ালে ঘষে ঘষে গেছে। 4 তারিখ পুলিশের সামনে কেস উইথড্র করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, না হলে বাইরে ঢুকতে দেবে না। জমি কেনার পর থেকেই এই দুষ্কৃতীরা আমার কাছে 75,000 টাকা চায়। না দেওয়াতে বলছে যে ওখানে তুই ঘিরতে পারবি না, ঘর করতে পারবি না। আমরা এই তোলাটা তুলে থাকি, এই টাকাটা নিয়ে আমাদের অনেক দূরে, অনেক উঁচু মহল পর্যন্ত আমাদের দিতে হয়। জানি না ওরা কোথায় দেবে। তুই যদি ওই জায়গায় গিয়ে যদি ঘিরতে যাস, ওখানেই তোর মেরে পুঁতে দেবো, তোর হাত পা কেটে দেবো বলছে। তখন আমি কি করলাম, ওখান থেকে পালিয়ে এসে থানায় আসলাম। আসার পরে মেজবাবু ব্যাপারটা দেখলো, দেখার পরে বলছে কী করতে চান? কেস করতে এমনি না, বাড়িতে সুস্থভাবে থাকতে চাই, আপনারা আমাকে নিরাপত্তাভাবে আমাকে বাড়িতে নিয়ে চলুন। সেই 3টে পুলিশের সামনেই আমাকে এই মারধরগুলো করেছে। যা মারধর করেছে ওই পুলিশের সামনেই করেছে। এই আমাকে পুলিশকেও ধাক্কাধাক্কি করেছে। পুলিশের অভিযোগটা কেউ লেখার মতো নেই, কেউ নিচ্ছে না, আমাদের কথা কেউ শুনছেই না। কী করলাম আমি? বললাম স্যার, এই বাচ্চাদের নিয়ে আমি এত রাত্রে কোথায় যাবো? একটা 1 মাসের বাচ্চা। বলো কি রাস্তায় থাকবেন কি কোথায় থাকবেন আমরা জানি না, কোথাও ঘর ভাড়া নিয়ে থাকুন, আপনারা যান, কালকে সকালে আসবেন। দুষ্কৃতীরা থানার মধ্যে ঘেরাও করে রেখেছে। তখন আমি আমার অভিযোগটা জমা করতে পারলাম না, তখন আমি চলে গেলাম। কেস করেছো, যাও কেসের মধ্যে বুঝে নেবে। কেন আমরা তোমাদের পাহারা দেবো? ঠেকা নিয়ে রেখে দিয়েছি। কেস করেছো, কেসের মধ্যে বুঝবে। এইসব দায়িত্ব আমরা নিয়ে বসিনি। আমরা এখনও পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছি না, বাচ্চাদের নিয়ে এখনও পর্যন্ত বাচ্চার স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে। চাকু ছিল ওদের হাতে, আমার গলা কাটতে গিয়েছিল। আমি যখন বলছে গলা কেটে দেবো, তখন আমি হাতটা এইভাবে করে দিয়েছি, তখন ওই চাকুটা আমার হাতে লাগে। ঘরে ওরাই তালা মেরে রেখে দিয়েছে, ঘরের সামনে আমার সব কিছু ভাঙচুর করেছে, বাথরুমের কাঁচটা সব। জমি কিনি, তারপরে জমিতে যখন ঘর বা কিছু করতে যাচ্ছি তখন আমাদেরকে আটকানোর পর আমরা জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আটকাচ্ছেন? যে আমাদের 75,000 টাকা দিতে হবে, না দিলে এখানে কিছু করতে দেবো না। টাকাটা চাইছে। 7 জনের নাম আমরা এফআইআর করেছি। ডাবলু মণ্ডল, তফিজউদ্দিন সর্দার ওরফে বাবু, শাহিদ গাজী, মফিজ গাজী, আচ্ছা আরও আছে সাবির শেখ, এরকম করে 7 জন আছে। এই টাকাটা যদি তোরা দিস, এই টাকাটা তো আমরা একা নেবো না, এই টাকাটা ওপর মহলেও যাবে। আর বুঝতে পারছি না এই ওপর মহলটা কে? তারা পার্টির সাথে যুক্ত আছে, অবশ্যই তারা পার্টির সাথে যুক্ত আছে। ওরা তৃণমূল পার্টির সাপোর্টে আছে, তৃণমূল পার্টিকে সে মানে সাপোর্ট করে, এটুকু বলতে পারি। এভাবে ঘরে ঢুকতে দিচ্ছে না। এখনও আমরা বাইরে ঘুরছি, এখনও বাইরে আছি। পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশকে জানিয়েছি বিষয়টা। পুলিশ বলছে যে তোমরা কি এমএলএকে জানিয়েছো, মানে এমএলএকে কাউন্সিলরকে জানিয়েছো? স্যার ওদের কাছে কী করে যাব আমরা? এরা তো তৃণমূল পার্টিকে সাপোর্ট করে, আর তৃণমূল পার্টিকে যখন সাপোর্ট করে আমরা গেলে আমাদের কথা নেবে না, এদের কথাটাই আগে শুনবে। হ্যাঁ, বলছে যে আপনারা কি জানিয়েছেন, তৃণমূল পার্টিকে জানিয়েছেন, এমএলএকে জানিয়েছেন, কাউন্সিলরকে জানিয়েছেন? আমরা বললাম যে না, আমরা জানাইনি। আমরা যাতে বাড়ি ঢুকতে পারি, কারণ আমাদের বাড়িতে তালা মেরে রেখে দিয়েছে, 2-3টে তালা মেরে রেখে দিয়েছে, ঘরে ঢুকতে দেবে না, ঢুকলেই মারবো। আর তারপরে আমার বাচ্চা, ছোট বাচ্চা, সে স্কুলে যেতে পারছে না, তার জামা কাপড় কিচ্ছু নেই আমাদের কাছে, কোনো জিনিসই নেই, সব বাড়িতে রোকে রাখা আছে। 1 তারিখ থেকে আজকে 6 দিন, 6 তারিখ পর্যন্ত 6 দিন বাইরে আছি। হ্যাঁ, পুলিশকে সব জানিয়েছি। পুলিশ বলছে তোমরা বাইরে থাকবে, কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা যখন কেস করেছো কেসের দিক দিয়ে বুঝবে, তোমরা বুঝবে। আমরা বলতে পারি না কোথায় থাকবে। হ্যাঁ, আপনি এক কাজ করুন, হোটেল ভাড়া নিন, হোটেল ভাড়া গিয়ে হোটেলে থাকুন। কার জায়গায় পুচ্ছো? কারোর জায়গায় পুচ্ছি না, এটা ক্লাবের জায়গা, ক্লাবের মধ্যে ক্লাবের জায়গা প্রমাণ দেখাতে পারবে? প্রমাণ আছে। এটা আমার জায়গা, আমার কিন্তু দলিল আছে। তুমি কিন্তু এটা করবে না, তুমি কিন্তু এটা ভুল করছো। ক্লাবে আসবে, দরকার করবে কি ক্লাবে আসবে, এটা তুমি এখন পুঁতবে না, ঠিক আছে? কোথা হবে মানে জায়গা দলিল আছে তোদের? ক্লাবের কোনো প্রমাণ দেখাতে পারবি? এটা ক্লাবের জায়গা, ক্লাবের জায়গা কোনো প্রমাণ দেখাতে পারবি তোরা? দলিল আছে, প্রমাণ দেখাতে পারবি? আমার জায়গা, আমার প্রমাণ আছে বলে তো আমি জোর করে বলছি এটা আমার জায়গা। বুঝবি না, তোরা ভুলভাবে করছিস, তোরা ভুলভাবে আমার কাছে কেটে কিন্তু অন্যায় করছিস আমার সাথে। কাগজ নিয়ে সঠিক কাগজ নিয়ে সঠিক জায়গা মানে আমার সঠিক জায়গা আছে, আমি তোদের কেন দেখাবো? আমি জায়গা মতন দেখাবো, তোরা আমার জায়গা কেন এটা
করবি? এখন কোন জায়গা নেই? এখন কি এতদিন মানে এটা আমারই জায়গা। কোথায় জায়গা হলো দেখা। এই যে ডাকু মন্ডল জোর করে আমার জায়গা দখল করতে এসছে, তার সাথে এরাও আছে। আমার জায়গার সবকিছু প্রমাণপত্র আছে, জোর জবরদস্তি আমার এখানে জায়গা দলিয়ে, আমার জায়গা দলিয়ে আছে কি না আছে আমি সেটা তো সময় মতো দেখাবো, তোদেরকে দেখাবো কেন? মসজিদের নাম করবে না, মসজিদের নাম করবে না, মসজিদের কমিটির লোকের সাথে আমরা কথা বলবো, মিথ্যা কথা বলবে না। তুমি জোর জবরদস্তি, তুমি টাকা ডিমান্ড করছো, দিতে পারিনি বলে আজকে জোর জবরদস্তি আমার জায়গায় বালপা ছুটছো, মিথ্যা কথা বলছে। তুমি আমার জায়গায় কেন বালপা ছুটবে? কিসের জন্য ফুটবে? প্রতিবেশী ক্লাবের প্রমাণ দেখা, ক্লাবের আছে, ক্লাবের প্রমাণ দেখাবি, ঠিক আছে? চিঠি, হ্যাঁ ক্লাব জামা ছেঁড়াটা দেখো।